এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিএস ইউনিট। তো আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের দরকানগরীর দ্বিতীয় পর্বে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম রুক্মিণী মাতা মন্দিরে এবং পরে গিয়েছিলাম বেড়তরকায়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা অটো একটা বুক করে নিয়েছি এবং অটো বুক করে আমরা চলে যাচ্ছিলাম রুক্মিণী মাতা মন্দিরে। তো এটা প্রায় দরকানগরী থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এত দূরে অবস্থান হওয়ার একটা পৌরাণিক কাহিনী এবং বিশ্বাসও রয়েছে। একবার হয় কি, শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী মাতা দুর্বাসা ঋষিকে আমন্ত্রণ জানায় তাদের প্রাসাদে খাবার জন্য, এবং সেই নিমন্ত্রণ দুর্বাসা ঋষি গ্রহণ করে এবং তাদেরকে শর্ত দেয় যেই রথে করে আসবে সেই রথটা রুক্মিণী মাতা এবং শ্রীকৃষ্ণকে বয়ে আনতে হবে। এবং সেই মতো শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী মাতা রাজিও হয়ে যায়। দুর্বাসা ঋষিকে যখন রথে টেনে নিয়ে আসছিল তখনই রুক্মিণী মাতার হঠাৎ তৃষ্ণা পেয়ে যায় এবং শ্রীকৃষ্ণ সেটা দেখে তার পায়ের আঙুল দিয়ে ভূমিকে স্পর্শ করে এবং সেখানে মাতা গঙ্গার আবির্ভাব হয়। এবং রুক্মিণী মাতা যখন সেই গঙ্গার জল পান করে তার আগে দুর্বাসা ঋষির অনুমতি না নেওয়ায় দুর্বাসা ঋষি তাকে অভিশাপ দেয় যে তাদেরকে এরপর থেকে আলাদাই থাকতে হবে। সেই মতো শ্রীকৃষ্ণ রুক্মিণী মাতার থাকার ব্যবস্থা এখানেই করে দেয় এবং প্রাচীন এই মন্দিরটি স্থাপিত হয় প্রায় 4500 বছর আগে এবং সেখানে মন্দিরের গায়ে খোদাই করা অসংখ্য সাংস্কৃতিক ঐতিহ্যর বর্ণনা, স্থাপত্য এবং ভাস্কর্য আমরা দেখতে পাই। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর সেখানে যে পণ্ডিত বা পুরোহিত যাই বলো না কেন সেই বিষয়ে, সেই কাহিনী পৌরাণিক বিষয়ে আমাদেরকে বর্ণনা করছিল, যেই বর্ণনাটা আমি তোমাদেরকে করলাম, ঋষির দুর্বাসার অভিশাপের বর্ণনা। এবং এই মন্দিরে প্রবেশ করলে সেই যে গঙ্গা জলে আবির্ভাব করেছিল শ্রীকৃষ্ণ সেই গঙ্গা জলের প্রসাদ সকলকেই পান করতে হয়। এটা এখানকার একটা নিয়ম বা রিচুয়ালস বলতে পারো। এবং শ্রী রুক্মিণী মাতার এই পদ্ম ফুলটা খুবই প্রিয়, সেই জন্য আমরা তার জন্য একটা ফুলও নিয়ে নিয়েছিলাম। আর মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের কথা কি বলবো, সেটা তো অতুলনীয়, যা এখনকার দিনে দেখতেই পাওয়া যায় না। এবং আশেপাশের পরিবেশটা দেখো, চারিদিকে সমুদ্রের মাঝখানে এই সেই পৌরাণিক কাহিনী এখনো যেন বহন করে আসছে। এই স্থাপত্য তো অতুলনীয়। মন্দিরের শিখরে উঠছে তার ধ্বজা, যা শ্রীকৃষ্ণের অভিজাত্যকে এখনো বহন করে আসছে। এরপরে সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম বেড়তরকা উদ্দেশ্যে। এবং এই বেড়তরকারও এক অনেক পুরনো পৌরাণিক কাহিনী রয়েছে। প্রসিদ্ধ এই দরকানগরী যেহেতু আরব সাগরের তটে অবস্থিত, তাই জন্য এখানে মাছের একটা জীবিকা বড় অংশ ভূমিকা গ্রহণ করছে। যেহেতু সমুদ্রের নোনা জল এবং মাটির উর্বরতা খুবই কম, তাই এখানে কৃষিকাজ বা চাষবাস কোনো রকম কিছুই হয় না। তো মানুষের একটা নির্ভর করে আছে এই আরব সাগরের উপরে। তো তাই আমরা তটের কিনারায় অজস্র নৌকো বা বোট, যেটাই বলো না কেন, যেহেতু এখন জোয়ারের ওয়েদার, তাই এখন সেভাবে সমুদ্রে যাওয়ার কোনো অ্যালাউড ছিল না, জন্য সমস্ত নৌকো কিনারায় বাঁধা ছিল। মেইন দরকানগরী বা দরকা শহর থেকে বেড়তরকার দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করার জন্য দর্শনার্থীদের পথ আরও সুগম করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজটি নির্মাণ করে থাকে। এবং এই ব্রিজটি ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ তথা তারযুক্ত সেতু। এবং এই সেতুটি বেড়তরকার সঙ্গে দরকানগরীকে সংযুক্ত করে রয়েছে। জলপথই ছিল একমাত্র ব্যবস্থা এবং সেই ব্যবস্থাকে আরও সহজ করার জন্যই এই ব্রিজটি নির্মাণ করা হয়। এবং দেখো, আমরা পৌঁছে গেলাম বেড়তরকায়। এখানেই নাকি শ্রীকৃষ্ণের নিজের বাসভূমি বলে পরিচিত হয় এবং এখানেই তার একমাত্র পরম মিত্র সুদামার সাথে এখানেই তার দেখা হয়ে থাকে। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ, রুক্মিণী মাতা এবং অন্যান্য আরও সখীদের সাথে সেখানেই থাকত। এবং যে দ্বারকানগরী রয়েছে, দ্বারকাধীশ,
সেখানে তার শাসন কার্য পরিচালনা করার জন্য কখনো কখনো যেত। খুব ভালোভাবে আমাদের বেড়-দ্বারকার দর্শন হয়ে যাওয়ার পর বেরিয়ে আমরা চলে গেলাম স্বর্ণের দ্বারকা মন্দিরে। খুব সুন্দর এখানে শ্রীকৃষ্ণের লীলা গুলো চিত্রিত করেছে এবং বর্ণিত করা রয়েছে পৌরাণিক ঋষিমুনিদের কাহিনী, ঋষিমুনিদের চিত্র এই মন্দিরটাকে সুসজ্জিত করে রেখেছে। শ্রীকৃষ্ণের স্বর্ণের দ্বারকা সুন্দরভাবে পরিভ্রমণ করে এরপরে আমরা বেড়-দ্বারকায় প্রসাদ গ্রহণ করে এরপরে আমরা আবার অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে বেড়-দ্বারকা, রুক্মিণী মাতা মন্দির এবং সুদর্শন সেতুর বিষয়ে এই ভিডিওতে তুলে ধরলাম, এবং পরে অন্য কোনো ভিডিওতে দ্বারকা নগরীর আরও যে ভিজিটিং পয়েন্টগুলো আমরা ঘুরেছিলাম সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো ফেরার সময় আমরা সুদর্শন সেতুতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেখানে কিছু ফটোস এবং ভিডিও ক্লিক করেছিলাম। সুদর্শন সেতু বিষয়ে তো তোমাদের আগেই জানিয়েছি, এটা বেড়-দ্বারকা এবং দ্বারকা নগরীকে যাতায়াতের ব্যবস্থা সুগম করার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়। এবং এই ব্রিজে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূর পাঙ্খের ছবি, এছাড়াও শ্রীকৃষ্ণের অসংখ্য ছবি রয়েছে, কথিত রয়েছে এখানে নাকি গীতা শ্লোকও ব্রিজের যে বিমগুলো রয়েছে সেখানে লেখা রয়েছে। ব্রিজের ওপর থেকে আরব সাগরের দৃশ্যটা আরও ভীষণ সুন্দর এবং রোমাঞ্চক, এবং তার ঠান্ডা বাতাস তোমার মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। নগরীর আরও যে ভ্রমণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং থাকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে কেউ বলছো না যে কেমন লাগছে না লাগছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকে আসছি এরপরে ভিডিওতে দ্বারকার আরও যে ভিজিটিং পয়েন্টগুলোতে আমরা গিয়েছিলাম